ওয়েলকাম শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের 2026-এর পুজোর প্রস্তুতি। পুজো বলতেই সরস্বতী পুজো, এটা নতুন করে আর বলার কিছু নয়। কোন পুজো? এবার একটা নতুনত্বের ছোঁয়া আছে। প্রতি বছরই এই স্কুলের কিছু না কিছু নতুন ভাবনা চিন্তা প্রতিষ্ঠা পায়। এবছরও সেরকমই একটি ইউনিক আইডিয়ার উপস্থাপনা চলছে। আমি জাস্ট প্রিপারেশনটা নিয়েই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। কি প্রবল উদ্যমে ছেলেরা এবং তাদের সাথে যারা এই কাজের সাথে যুক্ত সেই শিক্ষকরা কি প্রবল প্রাণপাত করে কাজ চালাচ্ছে, সেটার একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। পুরো থিমটা তোমরা জানতে পারবে পুজোর দিন আমি আবার যে ভিডিওটা পোস্ট করব সেটার মাধ্যমে। এখন আমি যার জন্য ডিসক্লোজ করছি না আমাদের থিমটা কি, সেটা তোমরা একটু ভাবো, দেখবো তোমাদের ভাবনার সাথে আমাদের ভাবনাটা মিলে গেল কিনা। কিছুটা ঝলক শুধু দেখো, দেখে নিজেরা আইডিয়া করবে, তারপর তোমরা সেটা মেলাতে পারবে যখন আমার পুজোর ভিডিওটা আসবে। আমি তো পুজোর সাথে হয়তো হাতে কলমে কাজগুলো করিনি, কিন্তু আমি মানবিকভাবে এবং সব রকমভাবে এদের সাথে আছি। অসাধারণ অসাধারণ তাদের কর্মক্ষমতা। এটা যে মাত্র এক সপ্তাহ না, তার ফসল হতে চলেছে, সেটা জাস্ট আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। এখন থেকে কাউন্টডাউন শুরু, তাহলে চলতে শুরু হোক আমাদের কাউন্টডাউনের পালা। আজই এসে যাবে ঠাকুর। আমাদের মধ্যে যে কি আলাদা উত্তেজনা কাজ করছে সেটা ঠিক বলে বোঝাতে পারছি না। আর আরো বেশি উত্তেজনাটা হলো আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করব। আসলে হলো প্রেজেন্টেশনটা। শুধু আমি এইটার মাধ্যমে, ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাতে চাই আমাদের এই ছোট্ট ছোট্ট কুড়িগুলো কিভাবে তাদের পরিকল্পনাটাকে টিচারের সাথে করে প্রস্ফুটিত করে তুলতে চাইছে। নিরলস কর্ম চলছে তো চলছেই, সারা দিন ধরে তারা নিজেরা হাতে করে এত সুন্দর সুন্দর কাজ করছে, আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আরো ভালো লাগবে আর যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর মা যতক্ষণ না আসছে, মা তার বেদিতে যতক্ষণ না উপস্থাপন করছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা যতটাই হোক না কেন অসম্পূর্ণই থেকে যাবে। বাচ্চাগুলোর মুখের আনন্দ, তার সাথে নিযুক্ত শিক্ষিকা শিক্ষকদের আনন্দ, এটা দেখার মতো। প্রবল উৎসাহ, বুঝতেই পারছো ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে কি উত্তেজনা কাজ করছে। এই উত্তেজনাটার মধ্যে আমরাও নিজেরা ফিরে যাই আমাদের ছোটবেলায়। একই রকম উত্তেজনা আমাদের মধ্যেও থাকতো। আমরা মেয়ে ছিলাম, আমরা কতটা কাজ করতে পারতাম অতটা জানি না। এখন হালকা হালকা যেটুকু মনে পড়ে, কিন্তু উত্তেজনার পারদটা কোনো অংশে কম ছিল না, কোনো অংশে কম না। এবং আমি একজন শিক্ষিকা হিসাবে আমি গর্ববোধ করি যে আমি এখনো এই প্রফেশনের সাথে যুক্ত থাকায় আমি এই ছোট ছোট শিশুদের উত্তেজনাটাকে খুব কাছ থেকে উপলব্ধি করতে